প্রথম দেখাতেই আমি তোমাকে ভেবেছিলাম সতী, সেই জন্যই দিন দিন বেড়ে চলেছে আমার গতি। দেখো, কলেজ ভর্তি হবে ভালো কথা, হ্যাঁ, সায়েন্স আর্টস কমার্স এসবও নিতে হবে এমনটা কিন্তু না। তুমি চাইলে কিন্তু আমাকে নিজের করেও নিতে পারো। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার প্র্যাঙ্ক ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা রাখি তোমরা সবাই ভালো আছো, আর যদি ভালো না থাকো পুরো ভিডিওটা দেখো। তো আজকের টপিক কি হতে চলেছে আশা করি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আজকের ইন্ট্রোটাও একটু আলাদাভাবেই নেওয়া। তো চলো বেশি দেরি না করে একদম ভিডিওর মধ্যে দেখা হচ্ছে। বাই। তো গাইস, আজকে ফাইনালি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, এক বান্ধবী আমাকে আজকে দেখা করতে ডেকেছে, তো ওর সাথেই দেখা করতে এসেছি আর কি। তো অপেক্ষা করে আছি, এখন পর্যন্ত আসেনি মালটা। চলো দেখতে থাকো। এইদিকে এসো, এইদিকে। কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো চলছে ভালোই। তারপর বলো, খবর সবর বলো তোমার, সব কিছু ঠিকঠাক? হ্যাঁ, ঠিকঠাকই চলছে। আজকে খুব গরম, তাই না? হ্যাঁ, আচ্ছা, খুবই গরম। বলো, কি বলবে? ডেকেছিলে? দেখেছিলাম। ভালো আছো? না। নেই কেন? গরম তাই। বাড়ির সবাই ভালো আছে তোমার? তোমার গার্লফ্রেন্ড? হয়তো ভালোই আছে। হয়তো। যাকে বলো, এখন তো তুমি ব্যস্ত মানুষ, কাজ বাজ করছো, পার্ট টাইম জব হিসেবে কোথাও কাজে ঢুকেছো, আর আমরা বেকার পড়ে আছি। বেকার পড়ে আছো? তো বেকারই তো, তাই না? কাজ আর তেমন কি। তো শিলিগুড়ি থেকে কবে এসছো বাড়িতে? শিলিগুড়ি থেকে হলো কয়েকদিন হলো। ছুটি আছে এখন? ছুটি নিয়ে আসছি তো। না ঠিক আছে, ওকে। তো ব্যাপার হচ্ছে কলেজে অ্যাপ্লাই ভর্তি হওয়া তো শুরু হয়ে গেল প্রায়। তো অ্যাপ্লাই করছো না? অ্যাপ্লাই করবে না? ফর্ম ফিল আপ শুরু হলো তাই না? হ্যাঁ, আজকে থেকে শুরু হলো, আমিও আজকে শুনলাম। করেছো তুমি ফর্ম ফিল আপ? করিনি। কবে করবা? তোমার মনে যদি জায়গা পেতে পারি একটু, তাহলে তোমার মনের জন্য ফর্ম ফিল আপ করতে পারি। সিরিয়াসলি, তুমি যদি পাত্তা দাও তাহলে অ্যাপ্লাই করার চেষ্টা করব, তাছাড়া করব না। কলেজ করে কি হবে বলো, একদিন তো বিয়ে থোয়া করতেই হবে। চলো তাহলে আজকে করি বিয়ে। না না, আজকে তোমাকে বিয়ে করলে হবে তাই নাকি? আমার লাগবে একদম রাজকুমারী, আকাশ থেকে নেমে আসবে। যাকগে, কলেজ তো ভর্তি হবে। কোন কলেজে ভর্তি হবে শুনি একটু? কোন কলেজ বলতে প্রতিরামে তো ভর্তি হবে। প্রতিরামে ভর্তি হবে? ও আচ্ছা, ঠিক আছে। তো তুমি কোথায় হচ্ছ? আমি তো বালুরঘাটে হব। বালুরঘাটেও বা? তো ব্যাপার হচ্ছে, সাবজেক্ট কি নেবে? সাবজেক্ট তো সেরকম এখনো আমি ডিসাইডই করিনি কি সাবজেক্ট নেব। বা না ঠিক আছে। অনার্স নিবা নাকি তুমি? না না, অনার্সে যাব না, অকাদ নেই। হ্যাঁ হ্যাঁ, পাশেই ভর্তি হব। তো কি যেন বলতে চেয়েছিলাম, ও হ্যাঁ, কলেজ ভর্তি হবে ভালো কথা, হ্যাঁ, সায়েন্স আর্টস কমার্স এসবও নিতে হবে এমনটা কিন্তু না। তুমি চাইলে কিন্তু আমাকে নিজের করেও নিতে পারো। সিরিয়াসলি ভাবতে হবে। ঠিক আছে, ভাববে, কোনো ব্যাপার না, ভাবার জন্য সময় দিলাম, আবার কি আছে। তুমি তো মোটা হয়ে গেলে কেমন করে? আরে ভিটামিন এ বি সি ডি সব একসঙ্গে পাচ্ছি। ভিটামিন এ বি সি ডি একসঙ্গে পাচ্ছি? ও আচ্ছা, বুঝছি।
ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আমাকে দেখো দিন দিন কেমন শুকিয়ে গেছি আমি। লাগবে লাগবে না লাগবে না, আমি বলছি যে দেখো না আমার শরীরটা কেমন শুকিয়ে গেছে, তবুও শালা কোনো মেয়ের মনে এক আচ্ছা কেন যে বলতে পারবো না। তারপর বলো, কলেজ কমপ্লিট করার পর বা কলেজ শেষের পর কি প্ল্যান আছে? এখনো শুরু হয়নি, তবুও কলেজ শেষের পর। হতেই শুরুর প্ল্যান। হ্যাঁ, শেষের পর কি করার প্ল্যান আছে? বিয়ে। বিয়ে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না, বিয়ে করে নেবে, অসুবিধা নেই। তোমার কি প্ল্যান? আমার আর কি প্ল্যান আছে? আমার প্ল্যান এটাই আছে যে এমনটা না যে কলেজ কমপ্লিট করার পর মাস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার এসব হতে হবে, ঠিক আছে? চাইলে কিন্তু তুমি আমার ওয়াইফও হতে পারো। মোমেন্টে ভাই, মোমেন্টে এদিকে এসো, অত ভেতরে যেও না, জঙ্গলে ঢুকে যাবে নাকি দিন দিন? অনেক ফাস্ট চলছে, স্পিডে অনেক। বুঝছি। তুমি কি জানো যেদিন প্রথম দেখা করেছিলাম তোমার সাথে, মানে তোমার একটা মায়ায় পড়ে গেছিলাম সেদিন। যেদিন প্রথম দেখেছিলাম, প্রথম দেখাতেই আমি তোমাকে ভেবেছিলাম সতী, সেই জন্যই দিন দিন বেড়ে চলেছে আমার গতি। কি করতে পারছে? গতিবেগ মানে কিসের যে জানি না, মনের গতিবেগ, আর কিসের বলতে পারবো না। আচ্ছা হ্যাঁ, তো বলো আবার কবে যাবে তুমি শিলিগুড়িতে? ভাবছি যাব না। যাবে না? ওহো, ঠিক আছে, আমার পাশেই থেকো, তাহলেই হবে। তোমার সঙ্গে থাকার প্ল্যান করছে সেই জন্য। যেতে হবে এমনটা না। আমি কি কাজবাজ করে খাওয়াতে পারবো না নাকি তোমাকে? ছেলে বস, কাজবাজ হ্যাঁ, করে, অবশ্যই। হ্যাঁ কাজবাজ করে বউ চালানোর ক্ষমতা রাখি। এখন বৌদিদের চালাচ্ছি আর তুমি তো কুমারী মেয়ে। বৌদিদের চালাচ্ছ? না মানে চালাচ্ছি বলতে অন্যরকম ভাবে ওটা হ্যান্ডেল করতে হয়, তুমি বুঝবে না। যাকগে, তারপর বলো। কি বলবো? যা বলবে। তোমার এত বিউটি বেড়ে গেছে কেমন করে? আরে না মানে বিউটি বাড়ার পেছনে তো কোনো কারণ থাকবে, তাই না? বিউটি বাড়ার পেছনে হুম, তোমাকে দেখে মনে হয় এত বিউটি বেড়ে গেছে। হতে পারে, সেই জন্যই আমি চোখে চোখ রেখে কথা বলতে পারছি না। জানি না কেন। লজ্জা তো একটু লাগবেই, তাই না? কিছু হাসি, কিছু আশা, কিছু মধু। হঠাৎ এতদিন পর দেখা, হ্যাঁ, লজ্জা লাগবে। সেই কবে কবে জানো সেই দেখা করেছিলাম ফার্স্ট দেখা করেছিলাম মিনিমাম 5 মান্থ আগে। তারপরে এখন তো তোমার বয়ফ্রেন্ড জুটে গেছে? মনে তো হচ্ছে, এত সুন্দরী মেয়ে বয়ফ্রেন্ড জুটবে না, কথা হলো? আর তুমি এতদিন আমার জন্য অপেক্ষা করবে, এটা হতেই পারে না। আর সত্যি বলো না। হ্যাঁ হ্যাঁ, একজন আছে। বয়ফ্রেন্ড বলতে ওই ওরকমই ভেবে নাও, কথা হয়, ভালোই কেয়ার টেয়ার করে। তো আচ্ছা। এখন ওর সঙ্গে কন্টিনিউ চলছে। এখন দেখি ফিউচারে কি হচ্ছে। বুঝছি, দিলে তো মনটা ভেঙে। না, মন ভেঙে দেওয়ার কি আছে? তুমি সত্যিটা জিজ্ঞেস করলে বলেই তোমাকে বললাম। যাকগে, আজকে সত্যির পর্দা ফাঁস হয়ে গেল, ভালোই হলো। কারণ যেহেতু তোমাকে যদি মিথ্যে বলতাম, এখন তুমি পরবর্তীকালে জানতে পারলে তোমার বেশি খারাপ লাগবে না? অবশ্যই। তখন যেহেতু ওর সঙ্গে আমার একটা রিলেশন আছে, কথা বলছি কন্টিনিউ। অবশ্যই অবশ্যই। তো না না, ঠিক আছে, সেই জন্য তোমাকে বললাম ক্লিয়ার করে। ঠিক আছে। তুমি হয়তো জানো না, তোমায় নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম। সব স্বপ্নতে তুমি জল ঢেলে দিলে। তুমি কি জানো তুমি শুধু আমারই ছিলে? অভিমানী মন আমার চায় তোকে বারে বার, তাই বলি আরে ছুটে। বাপরে, তোমার শায়রি শুনে তো আমি মানে পুরো ফিদা হয়ে যাচ্ছি। আচ্ছা,
এই দেখো, এই আমি সত্যি বলছি, কিন্তু আমি না এইসব শায়রি মাইরি বলছি না, জাস্ট মনের কথাটাকে বোঝাচ্ছি তোমার। না বাট বলো। ফার্স্টে হচ্ছে তুমি যদি আগে আমাকে এইসব বলতা যে তোমার মনের মধ্যে কোনো ফিলিংস আছে আমার জন্য, তাহলে সেটা অন্য ব্যাপার ছিল, তোমাকে আমি তখন বলতে পারতাম। বাট এখন যেহেতু অনেক লেট হয়ে গেছে না, আমি তো কথা বলি যেহেতু একটা ছেলের সঙ্গে, ওর সঙ্গে রিলেশন কন্টিনিউ হচ্ছে আমার। চলো ঠিক আছে, তুমি তোমার জীবনে সুখে থেকো, সুখী থাকো। আজকের পর হয়তো কন্ট্যাক্ট নাও হতে পারে। কেন? তো হাই অ্যান্ড বাই, ফার্স্ট টু লাস্ট, কেন? এটাই দেখা। এমনি ব্যাপার আছে, না 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 বললে হবে না, এটাই বাস্তব। আর আমি বাড়ি যাব, আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারবো না, বুঝলে তো? বাড়ি কারণ আমি এতদিন জানতাম না তোমার কেউ আছে, কিন্তু এখন জানার পর আর ভাল লাগছে না। ঠিক আছে না তো, চলো এতটা সিরিয়াস লাস্ট অ্যান্ড ফার্স্ট, এতটা সিরিয়াসলি নাও কি আছে? সিরিয়াস তো হতেই হবে यार। তুমি এতদিন ধরে করলে, এখন বলছো তোমার বয়ফ্রেন্ড আছে, আমার ব্যাপারে তুমি ভাবলে না, সময় নিলে না, সময় দিলে না, কি হবে আর বলো? না তুমি তো আমাকে ফার্স্টে এইসব ক্লিয়ার করে বলোনি না, তুমি আমাকে বললে যে চলো দেখা করি, অনেকদিন হচ্ছে সে কবে দেখা করেছিলাম, দেখা করবো। আমি বলিনি দেখা করার প্ল্যানটা তোমার ঠিক ছিল। আছে, প্ল্যানটা আমারই ছিল। বললাম যে যেহেতু অনেকদিন আগে আমাদের দেখা হয়েছিল, তো সেই জন্য ভাবলাম যে দেখা করি হচ্ছে, তাহলে একটু ঘোরাও হবে। কারণ আগেও এই বিষয়ে আমরা কথা বলেছিলাম যে দেখা করব। ঠিক আছে, দেখা হয়ে গেছে, এখন বাই। চলে গিয়েছিলাম। দেখা হয়ে গেছে, এখন বাই। সত্যি তো? দেখা হয়ে গেছে, ফার্স্ট টু লাস্ট মিট, বাই। তুমি তোমার জীবনে ভালো থেকো, তাকেও ভালো রেখো। এখন বাকিটা তোমার কাছে। তো জানি না আর কবে দেখা সাক্ষাৎ হবে, ঠিক আছে? তুমি তোমার জীবন নিয়ে ভালো থেকো, এতটুকুই কামনা করব। তো বাই। হ্যাঁ, সত্যি যাচ্ছ? সত্যি সিরিয়াসলি চলে যাচ্ছি, বাই। আজ বন্য